একসময় পশ্চিম ইরানের পাহাড়ঘেরা ভূমিতে এমন এক সংঘর্ষের প্রস্তুতি চলছিল যার ফল শুধু একটি যুদ্ধের জয়-পরাজয় নির্ধারণ করবে না, বরং বদলে দিতে পারে একটি সাম্রাজ্যের ভবিষ্যৎ। সামনে ছিল সাসানীয় পারস্যের বিশাল বাহিনী, আর অন্যদিকে ছিল মুসলিম বাহিনী, সংখ্যায় কম কিন্তু নেতৃত্বে ছিলেন এমন এক সাহাবী যার অন্তরে ছিল আল্লাহর উপর গভীর তাওয়াক্কুল। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। নিহাবন্দ। ইতিহাসে এই নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে সপ্তম শতকের সেই রক্তাক্ত যুদ্ধক্ষেত্র, যেখানে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন সাহাবী নুমান ইবনে মোকাররিন রদিয়াল্লাহু আনহু। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে যুদ্ধের সাল নিয়ে সামান্য মতভেদ থাকলেও অধিকাংশ বর্ণনায় এটি ২১ হিজরি বা ৬৪২ খ্রিস্টাব্দের ঘটনা হিসেবে পরিচিত। এনসাইক্লোপিডিয়া ইরানিকাও তাবরি ও বালাধুরির বর্ণনা উল্লেখ করে নিহাবন্দের বিজয়কে ইরানের মালভূমির দিকে মুসলিম অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে তুলে ধরেছে। কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা বোঝার জন্য শুধু সৈন্য সংখ্যা জানলেই হবে না। একদিকে ছিল সাসানীয় সাম্রাজ্যের অবশিষ্ট শক্তি। বহু বছর ধরে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং পরপর পরাজয়ের ধাক্কা সাম্রাজ্যটিকে দুর্বল করে দিয়েছিল। তবুও সাসানীয় সামরিক শক্তি তখনও ভয়ঙ্কর। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় তাদের সৈন্য সংখ্যা কয়েক ১০,০০০ থেকে ১,০০,০০০-এরও বেশি পর্যন্ত উল্লেখ করা হয়েছে। সংখ্যাগুলো নিয়ে মতভেদ থাকলেও একটি বিষয় স্পষ্ট: মুসলিম বাহিনীর সামনে শত্রু ছিল বিপুল এবং সুসংগঠিত। অন্যদিকে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন নুমান ইবনে মুকাররিন রদিয়াল্লাহু আনহু। তার সঙ্গে ছিলেন বহু পরিচিত সাহাবী আবদুল্লাহ ইবনে উমর, হুজাইফা ইবনে ইয়ামান, মুগিরা ইবনে শুবা এবং আরও অনেকে এই অভিযানে অংশ নিয়েছিলেন বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া যায়। নুমান রাদিয়াল্লাহু আনহু জানতেন এই যুদ্ধ সাধারণ কোনো মুখোমুখি সংঘর্ষ নয়। নিহাবন্দের সামনে এসে মুসলিম বাহিনী দেখতে পেল পারস্যের সেনারা খোলা ময়দানে এসে সরাসরি সংঘর্ষে নামার পরিবর্তে প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে। দুর্গ, পরিখা এবং প্রতিরক্ষা ব্যূহ তাদের শক্তিকে আরও কঠিন করে তুলেছিল। মুসলিম বাহিনীর জন্য সবচেয়ে বড় বিপদ ছিল যদি এই অচলাবস্থা দীর্ঘ হয়, তাহলে সময়, শক্তি এবং মনোবল সবকিছুর উপর চাপ বাড়বে। তাই প্রয়োজন ছিল শুধু সাহস নয়, প্রয়োজন ছিল কৌশলের। নুমান রাদিয়াল্লাহু আনহু শত্রুর অবস্থান পর্যবেক্ষণ করলেন। প্রতিপক্ষকে তাদের নিরাপদ অবস্থান থেকে বের করে আনার জন্য পরিকল্পনা করা হল। কিছু ঐতিহাসিক বর্ণনায় এই কৌশলকে মুসলিম বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক চাল হিসেবে উল্লেখ করা হয়েছে। শত্রুকে এমনভাবে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করা যাতে তারা নিজেদের শক্ত প্রতিরক্ষা ব্যূহ ছেড়ে খোলা যুদ্ধক্ষেত্রে চলে আসে। কিন্তু যুদ্ধের ময়দানে কৌশলেরও একটি সীমা আছে। এক পর্যায়ে মানুষ বুঝতে পারে পরিকল্পনা যত নিখুঁতই হোক, ফলাফল শেষ পর্যন্ত আল্লাহর হাতে। নুমান রাদিয়াল্লাহু আনহুর জন্য সেই মুহূর্ত এগিয়ে আসছিল। চারদিকে অস্ত্রের ঝনঝন শব্দ, দূরে পারস্যের সৈন্যদের বিশাল সারি, মাটির উপর অগণিত পদচিহ্ন, ঘোড়ার খুরে ধুলো উড়ছে, বাতাসে যুদ্ধের গন্ধ। আর সেই ভয়ঙ্কর দৃশ্যের মাঝেও মুসলিম বাহিনীর সামনে দাঁড়িয়েছিলেন একজন সাহাবী, যিনি জানতেন এই যুদ্ধ হয়তো তার জীবনের শেষ যুদ্ধ হতে পারে। আর ঠিক এখান থেকেই নিহাবন্দের কাহিনী আরও গভীর হয়ে ওঠে। কারণ নুমান রাদিয়াল্লাহু আনহু শুধু একজন সেনাপতি হিসেবে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেননি। তিনি এমন একটি দোয়া করেছিলেন যেখানে বিজয়ের আকাঙ্ক্ষার সঙ্গে নিজের শাহাদাতের আকাঙ্ক্ষাও জড়িয়েছিল। পরবর্তী মুহূর্তগুলোতে যুদ্ধের ময়দান এমন এক পরীক্ষার দিকে এগিয়ে যাবে যেখানে নেতৃত্ব, ঈমান, কৌশল এবং আত্মত্যাগ সবকিছু একসঙ্গে মুখোমুখি হবে। নিহাবন্ধের যুদ্ধ যত এগিয়ে যাচ্ছিল, ততই পরিষ্কার হয়ে উঠছিল যে এই সংঘর্ষকে শুধু দুই বাহিনীর শক্তির লড়াই হিসেবে দেখা যাবে না। কারণ পারস্যের সেনারা বুঝেছিল খোলা ময়দানে মুসলিম বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে গেলে তাদের দীর্ঘদিনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাই তারা নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছিল। এই পরিস্থিতিতে নুমান ইবনে মুকাররিন রায়ের সামনে সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল কিভাবে এমন একটি বাহিনীকে বের করে আনা যায় যারা নিজেদের শক্ত ঘাঁটির আড়ালে থেকে যুদ্ধ করতে চাইছে।
ইতিহাসের বর্ণনাগুলোতে পাওয়া যায় মুসলিম বাহিনী ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে। উদ্দেশ্য ছিল প্রতিপক্ষকে এমন ধারণা দেওয়া যে মুসলিম বাহিনী হয়তো পিছু হটছে, কিন্তু এটি ছিল পরিকল্পিত কৌশল। সামনের সারি ধীরে ধীরে পিছিয়ে আসতে শুরু করলে পারস্যের সৈন্যদের মধ্যে ধারণা তৈরি হয় যে মুসলিম বাহিনী দুর্বল হয়ে পড়েছে। যে বাহিনী এতক্ষণ নিজেদের প্রতিরক্ষার আড়ালে নিরাপদ ছিল, তারা এবার সেই নিরাপত্তা ছেড়ে সামনে এগিয়ে আসতে শুরু করল। একটি মুহূর্তে যুদ্ধক্ষেত্রের দৃশ্যই বদলে গেল। পারস্যের সৈন্যরা নিজেদের অবস্থান থেকে বেরিয়ে এসে মুসলিম বাহিনীকে অনুসরণ করতে থাকে। মুসলিম বাহিনীও পরিকল্পনা অনুযায়ী পিছিয়ে যেতে থাকে। কিন্তু এই পিছু হটা পরাজয়ের লক্ষণ ছিল না, বরং এর আড়ালে অপেক্ষা করছিল পাল্টা আঘাতের সুযোগ। তারপর যখন শত্রু বাহিনী নিজেদের দুর্গ ও প্রতিরক্ষা ব্যূহ থেকে যথেষ্ট দূরে চলে এলো, তখন মুসলিম বাহিনীর অবস্থান বদলে গেল। যে সৈন্যরা কিছুক্ষণ আগেও পিছিয়ে যাচ্ছিল, তারাই এবার ঘুরে দাঁড়াল। যুদ্ধের শব্দ মুহূর্তের মধ্যে কয়েক গুণ বেড়ে গেল। তলোয়ারের সংঘর্ষ, বর্ষার আঘাত, ঘোড়ার ছুটে চলা আর সৈন্যদের যুদ্ধধ্বনিতে পুরো প্রান্তর কেঁপে উঠল। সামনে থাকা বিশাল পারস্য বাহিনীও বুঝতে পারল তারা এমন এক ফাঁদের মধ্যে প্রবেশ করেছে যেখান থেকে ফিরে যাওয়া সহজ নয়। কিন্তু এখানেই যুদ্ধের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হল, কারণ কোনো কৌশলই এমন যুদ্ধকে সহজ করে না যেখানে হাজার হাজার মানুষ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। মুসলিম বাহিনীর প্রতিটি সারিকে প্রচণ্ড চাপের মধ্য দিয়ে এগোতে হচ্ছিল। শত্রুর সংখ্যা ও প্রতিরোধ ছিল ভয়ঙ্কর। এই অবস্থায় নুমান রা তার সৈন্যদের মনোবল ধরে রাখার চেষ্টা করছিলেন। তার নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি নিজে সামনে থেকে নেতৃত্ব দিতেন। সেনাপতি হয়েও তিনি যুদ্ধের বিপদের বাইরে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিলেন না। তিনি জানতেন একজন নেতার অবস্থান শুধু বাহিনীর পেছনে নয়, কখনো কখনো তাকে সবচেয়ে ভয়ঙ্কর জায়গাতেই থাকতে হয়। কিন্তু যুদ্ধ যত তীব্র হচ্ছিল, ততই তার নিজের জন্য বিপদের ছায়া ঘনিয়ে আসছিল। এমন সময় নুমানরা আল্লাহর কাছে দোয়া করলেন। তাবেরি ও অন্যান্য ঐতিহাসিক বর্ণনায় তার দোয়ার বিষয়বস্তু সম্পর্কে যে বিবরণ পাওয়া যায়, তাতে বিজয়ের পাশাপাশি নিজের শাহাদাতের আকাঙ্ক্ষাও প্রকাশ পায়। তিনি এমন একটি পরিণতি কামনা করেছিলেন যেখানে তার মৃত্যু যেন মুসলিম বাহিনীর বিজয়ের সঙ্গে যুক্ত হয়। এটি ছিল এমন এক মুহূর্ত যখন একজন সেনাপতি নিজের জীবনকে বিজয়ের চেয়ে বড় করে দেখেননি। আর এরপরই নিহাবন্ধের যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছতে শুরু করল যার কথা পরবর্তী প্রজন্মের ইতিহাসে বারবার ফিরে এসেছে। যুদ্ধের তীব্রতা যখন চরমে পৌঁছেছে, তখন নুমান ইবনে মুকাররিন রাদি তার বাহিনী নিয়ে এমন এক মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছিলেন যার পর আর ফিরে আসার সুযোগ থাকবে না। সামনে পারস্যের প্রতিরোধ, চারপাশে সংঘর্ষ আর মাটির ওপর ছড়িয়ে পড়ছিল যুদ্ধের ভয়াবহতা। নুমান রাদি তার বাহিনীর সারিগুলোকে সংগঠিত রাখার চেষ্টা করছিলেন। যুদ্ধের সবচেয়ে বড় বিপদ শুধু শত্রুর অস্ত্র নয়, বিশৃঙ্খলাও একটি বাহিনীকে ধ্বংস করে দিতে পারে। তাই নেতৃত্বের প্রতিটি সিদ্ধান্ত তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। মুসলিম বাহিনী একসঙ্গে চাপ সৃষ্টি করতে শুরু করল। পারস্যের প্রতিরক্ষা ভাঙার জন্য একের পর এক আক্রমণ চালানো হচ্ছিল, কিন্তু শত্রুপক্ষ সহজে ভেঙে পড়ছিল না। দীর্ঘদিনের সামরিক অভিজ্ঞতা, বিপুল জনবল এবং যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি তাদের প্রতিরোধকে শক্ত করে রেখেছিল। এরই মধ্যে আকাশের পরিস্থিতি বদলাতে শুরু করল। ধুলোময় বাতাস ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রের ওপর ছড়িয়ে পড়ছিল। ঘোড়ার দৌড়, সৈন্যদের চলাচল এবং শুষ্ক মাটির কারণে চারদিকে ধুলো উঠছিল। পরবর্তী কিছু বর্ণনায় যুদ্ধক্ষেত্রে প্রবল বাতাস ও ধুলোর কথা পাওয়া যায়, তবে এটিকে সহি হাদিসে প্রমাণিত কোনো নির্দিষ্ট আসমানি অলৌকিক লাল ধুলোঝড় হিসেবে নিশ্চিত করা যায় না। তাই এটিকে ঐতিহাসিক বর্ণনার আলোকে দেখা বেশি সতর্ক ও গ্রহণযোগ্য। তবুও সেই দৃশ্যের ভয়াবহতা কল্পনা করা কঠিন নয়। হঠাৎ বাতাসের প্রবাহ বাড়তে থাকলে দূরের সৈন্যদের অবয়ব অস্পষ্ট হয়ে যেতে পারে। যুদ্ধের সারি দেখা কঠিন হতে পারে। ধুলোর পর্দা মানুষের দৃষ্টিকে সীমাবদ্ধ করে দিতে পারে। এমন পরিস্থিতিতে বিশাল বাহিনীর যোগাযোগ ও সমন্বয়ও কঠিন হয়ে পড়ে। আর যুদ্ধক্ষেত্রে কয়েক মুহূর্তের বিভ্রান্তি কখনো কখনো ফলাফল বদলে দিতে পারে। নুমান রাদি তখনও তার বাহিনীর সঙ্গে ছিলেন, কিন্তু আল্লাহর কাছে করা তার দোয়ার পর যে ঘটনা ঘটতে যাচ্ছিল সেটিই এই যুদ্ধের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি হয়ে থাকবে। যুদ্ধ চলছিল প্রচণ্ড গতিতে। মুসলিম বাহিনী আক্রমণের সুযোগ খুঁজছিল। পারস্যের সৈন্যরাও নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছিল।
ধুলোয় আচ্ছন্ন পরিবেশে মানুষের চিৎকার, অস্ত্রের শব্দ এবং ঘোড়ার ছুটে চলা এক ভয়ঙ্কর দৃশ্য তৈরি করেছিল। এই সময় নুমান রাদি সামনে থেকে তার সৈন্যদের নেতৃত্ব দিচ্ছিলেন। একজন সেনাপতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা আসে তখন, যখন নিজের জীবন রক্ষার চিন্তা এবং বাহিনীর দায়িত্ব দুটোর মধ্যে একটিকে বেছে নিতে হয়। নুমান রাদি নিজের জন্য নিরাপদ জায়গা বেছে নেননি। তিনি যুদ্ধের মাঝেই অবস্থান করলেন। তারপর সংঘর্ষের এক পর্যায়ে তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হলেন। তার শরীর রক্তাক্ত হয়ে গেল। যে মানুষটি কিছুক্ষণ আগেও বাহিনীকে পরিচালনা করছিলেন, তিনি এখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তার পতন যেন মুসলিম বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার পরিবর্তে তাদের আরও প্রবল করে তুলল। কারণ একজন নেতা যখন নিজের জীবন দিয়ে সামনে দাঁড়ান, তখন তার সৈন্যদের কাছে সেই আত্মত্যাগ কেবল একটি মৃত্যু থাকে না, তা হয়ে ওঠে যুদ্ধের শেষ শক্তির উৎস। নুমান রাদির পতনের পর নেতৃত্বের দায়িত্ব অন্য সাহাবীর হাতে চলে গেল। যুদ্ধ থামেনি, বরং এখন সামনে ছিল আরও কঠিন পরীক্ষা। নেতাকে হারিয়েও কি মুসলিম বাহিনী নিজেদের সারি ধরে রাখতে পারবে? নিহাবন্দের ময়দানে সেই প্রশ্নের উত্তর তখনও লেখা হয়নি। নোয়ামান ইবনে মুকাররিন রদিয়াল্লাহু যখন মাটিতে পড়ে গেলেন, তখন যুদ্ধক্ষেত্রে এক ভয়াবহ শূন্যতা তৈরি হবার কথা ছিল। কিন্তু ইসলামী বাহিনীর নেতৃত্ব এমনভাবে সাজানো ছিল যে একজন নেতার শাহাদাত পুরো বাহিনীকে অচল করে দিতে পারেনি। তার জায়গায় দ্রুত নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করা হল, আর যুদ্ধের গতি থামল না। নোয়ামান রাদিয়াল্লাহু এর শাহাদাতের খবর যখন সৈন্যদের মধ্যে ছড়িয়ে পড়ল, তখন শোকের সঙ্গে সঙ্গে একটি দৃঢ় সংকল্প তৈরি হল। যে সেনাপতি সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে জীবন দিয়েছেন, তার অসমাপ্ত দায়িত্ব শেষ করা এখন তাদের দায়িত্ব। এখানেই নিহাবন্দের যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পায়। কোনো একটি ব্যক্তিকে কেন্দ্র করে পুরো বাহিনীর শক্তি তৈরি হয়নি, বরং নেতৃত্বের ধারাবাহিকতা, সামরিক শৃঙ্খলা এবং পারস্পরিক সহযোগিতা মুসলিম বাহিনীকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। অন্যদিকে পারস্য বাহিনীর জন্য পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল। তাদের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি ছিল প্রতিরক্ষামূলক অবস্থান। কিন্তু মুসলিম বাহিনীর কৌশলের কারণে যখন তারা সেই অবস্থান ছেড়ে বেরিয়ে এসেছিল, তখন তাদের সেই সুবিধা অনেকটাই কমে যায়। এখন তাদের বিশাল বাহিনী খোলা সংঘর্ষের মধ্যে আটকে পড়েছিল। যুদ্ধক্ষেত্রে ধুলোর ঘনত্ব পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছিল। পরবর্তী ঐতিহাসিক বর্ণনাগুলিতে যুদ্ধের সময় প্রচণ্ড ধুলো ও বাতাসের কথা পাওয়া গেলেও এর প্রতিটি বিস্তারিত বিবরণকে একই মাত্রায় নির্ভরযোগ্য বলা যায় না। বিশেষ করে লাল ধুলোঝড় শুধু শত্রুদের চোখ অন্ধ করে দিয়েছিল এমন নাটকীয় বিবরণকে নিশ্চিত সহি হাদিস হিসেবে উপস্থাপন করা উচিত নয়। তবে প্রাকৃতিক ধুলোঝড় যুদ্ধমতো পরিস্থিতিতে কী প্রভাব ফেলতে পারে তা সামরিক দৃষ্টিকোণ থেকে সহজেই বোঝা যায়। দূরত্ব নির্ণয় কঠিন হয়ে যায়, শত্রুর পতাকা দেখা যায় না, সৈন্যদের সংকেত বোঝা কঠিন হয়, অশ্বারোহী বাহিনীর চলাচল ব্যাহত হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি বিশাল বাহিনীর অভ্যন্তরীণ সমন্বয় দুর্বল হয়ে যেতে পারে। নিহাবন্দ মতো বিশাল সংঘর্ষে এই ধরনের পরিবেশগত পরিস্থিতি কোনো পক্ষের জন্যই সাধারণ বিষয় ছিল না। মুসলিম বাহিনী তখন আক্রমণের চাপ বাড়িয়ে যাচ্ছিল। পারস্যের প্রতিরোধ এক এক করে জায়গায় দুর্বল হতে শুরু করল। তাদের দীর্ঘ প্রতিরোধের কাঠামোতে ফাটল দেখা দিতে লাগল। মুসলিম সৈন্যরা বুঝতে পারছিল শত্রুর সারিতে সেই দৃঢ়তা আর নেই যা যুদ্ধের শুরুতে দেখা গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত পারস্য বাহিনীর লড়াই চালিয়ে যায়, কারণ তারা জানত নিহাবন্দে পরাজয় মানে শুধু একটি শহর হারানো নয়, তার প্রভাব পড়বে পারস্যের আরও বিস্তৃত অঞ্চলে। ইয়াজদিগির্দ তৃতীয়র অধীনে থাকা শাসানীয় রাষ্ট্র ইতোমধ্যেই ধারাবাহিক সামরিক ও রাজনৈতিক সংকটে ছিল। নিহাবন্দ সেই সংকটকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখান থেকে পুরনো সাম্রাজ্যিক কাঠামো আর আগের অবস্থায় ফিরে পারেনি। এই কারণেই পরবর্তী মুসলিম ঐতিহাসিকরা নিহাবন্দকে শুধু আরেকটি বিজয় হিসেবে দেখেননি। এটি ছিল এমন এক সংঘর্ষ যার পর পারস্যের কেন্দ্রীয় প্রতিরোধ ভেঙে পড়ার পথ অনেকটাই উন্মুক্ত হয়ে যায়। নোয়ামান রাদিয়াল্লাহু সেই বিজয়ের শেষ দৃশ্য দেখেননি, কিন্তু তার দোয়া, তার নেতৃত্ব এবং তার আত্মত্যাগ যুদ্ধের ইতিহাসে থেকে গেল। এখন যুদ্ধের শেষ পর্যায়ে মুসলিম বাহিনীর সামনে ছিল সেই প্রতিরোধকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া, যার উপর শাসানীয় রাষ্ট্রের শেষ বড় আশাগুলোর একটি নির্ভর করছিল।
নেহাবন্দের যুদ্ধের শেষ পর্যায়ে এসে পারস্য বাহিনীর সামনে পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। যে বিশাল সামরিক শক্তি একসময় নিজেদের অবস্থানকে প্রায় অপ্রবেশ্যযোগ্য মনে করেছিল, এখন তাদের সেই আত্মবিশ্বাসে ফাটল দেখা দিয়েছে। মুসলিম বাহিনী ক্রমাগত চাপ সৃষ্টি করছিল, আর যুদ্ধক্ষেত্রের বিভিন্ন অংশে পারস্যের প্রতিরোধ দুর্বল হয়ে পড়ছিল। তবে বিজয়ের শেষ মুহূর্ত সহজ ছিল না। সাসানীয় বাহিনীর মধ্যে অভিজ্ঞ যোদ্ধা ছিল দীর্ঘ সামরিক ঐতিহ্য। তারা জানত এই যুদ্ধে পরাজয় তাদের সাম্রাজ্যের ভবিষ্যৎকে ভয়াবহভাবে প্রভাবিত করবে। তাই শেষ শক্তি দিয়ে তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিল। কিন্তু একটি বাহিনীর শক্তি শুধু সৈন্য সংখ্যায় নির্ধারিত হয় না। যুদ্ধের সময় নেতৃত্ব, অবস্থান, মনোবল এবং পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। নেহাবন্দে মুসলিম বাহিনী ধীরে ধীরে সেই সুবিধাগুলো নিজেদের পক্ষে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। যুদ্ধের এক পর্যায়ে পারস্যের সারিগুলোতে বিশৃঙ্খলা বাড়তে থাকে। যারা এতক্ষণ একসঙ্গে প্রতিরোধ করছিল, তাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়। কিছু সৈন্য পিছিয়ে যেতে শুরু করে, অন্যরা নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করে। ফলে একটি বিশাল বাহিনী ধীরে ধীরে একটি সমন্বিত শক্তি থেকে বিচ্ছিন্ন দলগুলোর সমষ্টিতে পরিণত হতে থাকে। মুসলিম বাহিনী সেই সুযোগ নষ্ট করেনি। আক্রমণের গতি বাড়ানো হল। চারদিক থেকে চাপ তৈরি হতে থাকল। যুদ্ধক্ষেত্রের ধুলো তখনও বাতাসে ভাসছিল। সূর্যের আলো ধুলোর স্তর ভেদ করে মাটিতে পড়ছিল। দূরের দৃশ্য কখনো পরিষ্কার, কখনো অস্পষ্ট হয়ে উঠছিল। এই পরিবেশকে পরবর্তী বর্ণনায় যুদ্ধের নাট্যকতার সঙ্গে স্মরণ করা হয়েছে। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা জরুরি: লাল রঙের অলৌকিক ধুলোঝড়ের নির্দিষ্ট বিবরণকে সাহি হাদিস বা কুরআনের ঘটনা হিসেবে দাবি করার নির্ভরযোগ্য প্রমাণ নেই। ইতিহাসের বর্ণনা আর ধর্মীয়ভাবে প্রমাণিত অলৌকিক ঘটনাকে এক করে দেখা উচিত নয়। তবুও এই যুদ্ধের প্রকৃত বিস্ময় ছিল অন্য জায়গায়। একজন সাহাবী সেনাপতি নিজের শাহাদাতের দোয়া করে ময়দানে প্রবেশ করেছিলেন। তিনি বিজয়ের মুহূর্ত দেখার আগেই আল্লাহর পথে প্রাণ দিয়েছিলেন। তার অনুপস্থিতিতেও বাহিনী ভেঙে পড়েনি, বরং তার নেতৃত্বে গড়ে ওঠা শৃঙ্খলা এবং তার রেখে যাওয়া দায়িত্ব অন্যরা বহন করে নিয়ে যায়। শেষ পর্যন্ত নেহাবন্দের প্রতিরোধ ভেঙে পড়ে। এই বিজয়ের পর মুসলিম বাহিনীর সামনে ইরানের বিস্তীর্ণ অঞ্চল আরও উন্মুক্ত হয়ে যায়। হামাদান, রাই এবং পারস্যের অন্যান্য অঞ্চলের ওপর এর প্রশাসনিক এবং সামরিক প্রভাব পড়ে। ঐতিহাসিক আল তাবারি ও আল বালাধুরির বর্ণনায় নিহাবন্দ পরবর্তী অগ্রযাত্রার বিস্তৃত বিবরণ পাওয়া যায়। এই কারণেই পরবর্তী ইতিহাসে নিহাবন্দকে বলা হয়েছে ফাতহুল ফুতুহ, বিজয় সমূহের বিজয়। নামটির তাৎপর্য ছিল গভীর, কারণ এই যুদ্ধের মাধ্যমে শুধু একটি সেনাবাহিনী পরাজিত হয়নি, সাসানীয় সাম্রাজ্যের সংগঠিত সামরিক প্রতিরোধের মেরুদণ্ডই মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল। আর সেই বিজয়ের কেন্দ্রে থাকা নুমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তখন আর জীবিত ছিলেন না। তার রক্ত মিশে গিয়েছিল সেই মাটিতে, কিন্তু তার নেতৃত্বের ফল সামনে এগিয়ে যাচ্ছিল। নিহাবন্দের বহু বছর পরও সেই ময়দানের কথা ইতিহাসের পাতায় ফিরে এসেছে বারবার। কারণ কিছু যুদ্ধ শুধু মানচিত্রের সীমানা বদলায় না, তারা একটি যুগের অবসান আর অন্য একটি যুগের সূচনার প্রতীক হয়ে থাকে। নিহাবন্দ ছিল তেমনই একটি যুদ্ধ। কিন্তু এই কাহিনীর সবচেয়ে গভীর দিক হয়তো পারস্যের পতন নয়, বরং একজন সাহাবীর জীবন থেকে পাওয়া সেই শিক্ষা যা যুদ্ধের ধুলো, রক্ত আর বিজয়ের বহু ঊর্ধ্বে। নুয়ান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু আনহুয়ের সামনে ছিল এক বিশাল সাম্রাজ্যের সামরিক শক্তি। তিনি জানতেন না যুদ্ধের শেষ মুহূর্তে কি ঘটবে। তিনি জানতেন না বিজয় তার চোখে দেখা হবে কিনা, এমনকি নিজের জীবন ফিরে পাবেন কিনা সেটিও জানতেন না। তবুও দায়িত্ব থেকে তিনি পিছিয়ে যাননি। এখানে একজন মুমিনের জন্য একটি গভীর শিক্ষা রয়েছে। মানুষের দায়িত্ব হল চেষ্টা করা, ফলাফল আল্লাহর হাতে। কখনো সেই ফলাফল জীবিত অবস্থায় চোখের সামনে আসে, কখনো মানুষ তার জন্য জীবন দিয়ে যায়, কিন্তু অন্যরা সেই কাজের ফল দেখতে পায়। নোয়ান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় পথের মানুষ ছিলেন। তিনি বিজয়ের শেষ দৃশ্য দেখেননি, কিন্তু তার নেতৃত্ব সেই বিজয়ের পথকে শক্তিশালী করেছিল। তার শাহাদাত মুসলিম বাহিনীর জন্য ছিল গভীর শোক, কিন্তু তার রেখে যাওয়া দায়িত্ব শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছিল। আর এখানেই ফিরে আসে সেই আলোচিত ধুলোঝড়ের বিষয়টি। যদি কোনো ঐতিহাসিক বর্ণনায় যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড বাতাস বা ধুলোর কথা পাওয়া যায়, সেটিকে ইতিহাসের অংশ হিসেবে উল্লেখ করা যেতে পারে, কিন্তু সেটিকে নিশ্চিত আসমানি মুজিজা বলা যাবে না যদি তার পক্ষে নির্ভরযোগ্য সহি দলিল না থাকে। আল্লাহর সাহায্যকে প্রমাণ করার জন্য অপ্রমাণিত অলৌকিকতার প্রয়োজন নেই। নিহাবন্দের ইতিহাস নিজেই যথেষ্ট বিস্ময়কর। একটি দুর্বল হয়ে পড়া সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম বাহিনীর কঠিন অভিযান,
একজন সাহাবীর নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা, প্রচণ্ড সংঘর্ষ, সেনাপতির শাহাদাত, এরপরও বাহিনীর এগিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত এমন একটি বিজয় যা সাসানীয় পারস্যের কেন্দ্রীয় সামরিক প্রতিরোধকে গভীরভাবে দুর্বল করে দেয়। এটাই ইতিহাসের প্রমাণিত কাঠামো। আর এর ভেতরেই নুয়ান ইবনে মুকাররিনিন রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে ওঠে। তিনি ক্ষমতার জন্য যুদ্ধ করেননি। তার কাছে দায়িত্ব ছিল আমানত, নেতৃত্ব ছিল পরীক্ষা, আর জীবন ছিল আল্লাহর দেওয়া একটি আমানত যা প্রয়োজন হলে আল্লাহর পথে উৎসর্গ করতেও তিনি প্রস্তুত ছিলেন। আজ শত শত বছর পরও সেই যুদ্ধক্ষেত্রে হয়তো আর কোনো তলোয়ারের ঝনঝন শব্দ নেই সেই অশ্বারোহীদের পদচ্ছনি, নেই হাজারো সৈন্যের যুদ্ধের চিৎকার। কিন্তু ইতিহাসের নীরব মাটি যেন এখনও একটি প্রশ্ন রেখে যায়। মানুষ যখন সত্যিই বিশ্বাস করে যে জীবন ও মৃত্যু আল্লাহর হাতে, তখন বিপদের সামনে তার সাহস কতটা বদলে যেতে পারে। নুয়ান ইবনে মুকাররিনিন রাদিয়াল্লাহু আনহুর জীবন সেই প্রশ্নের একটি শক্তিশালী উত্তর। এই কাহিনী কোনো অতিরঞ্জিত অলৌকিকতার ওপর দাঁড়িয়ে নেই। এর শক্তি একজন সাহাবীর ঈমান, নেতৃত্ব, আত্মত্যাগ এবং আল্লাহর ওপর নির্ভরতার মধ্যে। আর নিহাবন্ধ আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাসে কখনো কখনো একটি যুদ্ধের ফল শুধু একটি রাজ্যের পতন ঘটায় না, একটি মানুষের আত্মত্যাগও পরবর্তী প্রজন্মের জন্য একটি শিক্ষা হয়ে থাকে। আল্লাহ নুয়ান ইবনে মুকাররিনিন রাদিয়াল্লাহু আনহুর প্রতি সন্তুষ্ট হন এবং তার শাহাদাত কবুল করুন। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আল্লাহ যেন সত্যের পথে অটল থাকার, দায়িত্ব পালনের এবং কঠিন সময়ে তার উপর ভরসা করার তাওফিক দান করেন। আজকের কাহিনী এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।